আমরা আরাফা ইসলামিক বাংলাদেশ পিএলসির বাংলাদেশের সকল ব্রাঞ্চের কর্মকর্তা কিন্তু আমরা এখানে আছি। আমাদের গত 20 জুলাই আমরা অফিসের কর্মসূচির পরে যখন আমরা কাজবাজ গুছাচ্ছি ডে ক্লোজ করার জন্য, ব্যাংক ক্লোজ করার জন্য, ঠিক এমনই সময় আমাদের পার্সোনাল মেইল এবং অফিসের মেইল আমাদের মেইল আসছে। মানে প্রত্যেকটা অফিসে যে কজন করে টার্মিনেট করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, আমাদেরকে মেসেজ আসছে যে আপনারা এইগুলো আপনাদের টার্মিনেট করা হয়েছে। আসলে আমরা নিজেরাও জানি না আমাদেরকে কি কারণে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা এখানে যারা চাকরিচ্যুত আছে, অফিসার আছে, কেউ আছে 3 বছর, কেউ 4 বছর, কেউ 2 বছর, কেউ 1 বছর, কেউ 15 মাস, 16 মাস, বিভিন্ন সময় অফিসারদের এখানে চাকরিচ্যুত করা হয়েছে। আসলে এক্সাক্ট কারণটা কি? আমরা কি বলছি আমরা অদক্ষ। আমরা যদি অদক্ষ হতাম আমাদের ব্রাঞ্চ ম্যানেজার থেকে ওরা কোনো রিপোর্ট করে এপিআর কে ওরা কি সেরকম কোনো কিছু পাইছে? আমরা আমাদের ব্রাঞ্চের জন্য সারাদিন রাত পরিশ্রম করি। আমরা সেই সকালে আসি 9টার সময় এবং যাই রাত 10টার সময়। আমরা 8টার সময় ব্যাংক ক্লোজ করে আরো 2 ঘন্টা আমরা ব্যাংকের জন্য পরিশ্রম করি। আমাদের 547 জনকে বিনা নোটিশে হঠাৎ চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের একটাই দাবি, আমাদের চাকরিতে আবার পুনর্বহাল করতে হবে। আমাদের চাকরি দিতে হবে, যখন একটা চাকরি দিতে হবে আমাদের চাকরি আমাদের দিতে হবে, নাহলে আমরা এই অবস্থায় যাবো কোথায়? এবং অবৈধ যেটা আছে এটাকে সরাতে হবে। আমাদের কেন বাঙালি ব্যাংকের গভর্নরে সৃষ্টি করে আমাদের ব্যাংক থেকে আমাদেরকে শিক্ষিত আমাদেরকে চাকরি করছে? আমরা এটা জানতে চাই, আমাদেরকে চাকরি আবার পুনর্বহাল চাই। আমরা আরাফা ইসলামিক বাংলাদেশ পিএলসির বাংলাদেশের সকল ব্রাঞ্চের কর্মকর্তা কিন্তু আমরা এখানে আছি। আমাদের গত 20 জুলাই আমরা অফিসের কর্মসূচির পরে যখন আমরা কাজবাজ গুছাচ্ছি ডে ক্লোজ করার জন্য, ব্যাংক ক্লোজ করার জন্য, ঠিক এমনই সময় আমাদের পার্সোনাল মেইল এবং অফিসের মেইল আমাদের মেইল আসছে। মানে প্রত্যেকটা অফিসে যে কজন করে টার্মিনেট করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, আমাদেরকে মেসেজ আসছে যে আপনারা এইগুলো আপনাদের টার্মিনেট করা হয়েছে। আসলে আমরা নিজেরাও জানি না আমাদেরকে কি কারণে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা এখানে যারা চাকরিচ্যুত আছে, অফিসার আছে, কেউ আছে 3 বছর, কেউ 4 বছর, কেউ 2 বছর, কেউ 1 বছর, কেউ 15 মাস, 16 মাস, বিভিন্ন সময় অফিসারদের এখানে চাকরিচ্যুত করা হয়েছে। আসলে এক্সাক্ট কারণটা কি? আমরা কি বলছি আমরা অদক্ষ। আমরা যদি অদক্ষ হতাম আমাদের ব্রাঞ্চ ম্যানেজার থেকে ওরা কোনো রিপোর্ট করে এপিআর কে ওরা কি সেরকম কোনো কিছু পাইছে? আমরা আমাদের ব্রাঞ্চের জন্য